হ্যালো মাই লাভলি ভিউয়ার, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো দিনটা ছিল 22শে জুন, আমি আবার চলে গেছিলাম কলকাতা। তো আমি একা নয়, তোমাদের দাদা ভাই, মাম্মাম আর আমি। আর গিয়েছিলাম সকালের ট্রেনে, সকাল 6:30। ভোর বলা যায় না, সকালই এখন গরমের দিনে। তো এই যে আমাদের বহরমপুর স্টেশনটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিলাম। আর এই যে আমি আর মাম্মাম বিরক্ত হয়ে গেছে ট্রেন আসছে না বলে। এই যে এইবারে আমাদের ট্রেন চলে এলো, কিন্তু কপালটা যে এত খারাপ হবে ভাবতে পারিনি। ট্রেনের অবস্থা দেখে তোমাদের সঙ্গে ট্রেনের ভেতরের একটা ভিডিও শেয়ার করতে পারি। কী করে করব, পুরো বহরমপুর থেকে শিয়ালদা হেঁটে দাঁড়িয়ে গেছি। এমনকি আমি একটু বসার জায়গা পেয়েছিলাম মাঝে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের যে অপারেশনের রুগী, সে আর বসার জায়গা পায়নি। তো বাদ দাও, সেসব কথা আর কিছু করা যাবে না, এখনকার ট্রেনে ভীষণ ভিড়, কিছু করার নেই। তো মাম্মাম একটু বসার জায়গা পেয়েছিল, কারণ মাম্মাম ওঠার পর ট্রেনে ঘুমিয়ে গেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো একজন দেখে বসতে দিয়েছিল। এই হলো ব্যাপার। তারপরে পৌঁছে যাওয়ার পর বাস করলাম, বাস করে তো আর এক জ্বালা হলো। বাসে ওঠার পর বাসটা বেশ অনেকটাই গেল, মানে আমাদের শিয়ালদা থেকে নেমে আধ ঘন্টার ওপর রাস্তা যেতে হবে। তো তারপর গেল কি না, বাসটা কিছু দূর গিয়ে গেল খারাপ হয়ে। তো কপাল খারাপ হলে যা হয়, বাসটা খারাপ হয়ে যাওয়ার ফলে আবার বাস চেঞ্জ করে আর একটা বাসে ওঠা হলো। তো তারপর গাড়ি করা হলো, অটো। আরে আমাদের বহরমপুরে তো এরকম হয় না, জাস্ট অটো পাই, অটো ভর্তি হয়, চলে যায়। কলকাতায় তো সেটা নয়, কলকাতায় হচ্ছে লাইন বাই লাইন দাঁড়াতে হবে, একটা করে অটো আসবে, তাতে লোড হবে, তারপরে আবার যাবে। তো আমার মনে হলো যে অটোটা লোড হবে তারপরে ছাড়বে, এটা লাইন। তো তোমাদের দাদা বলছে না না, তো আমি ফোনে যেহেতু দেখেছি, সেই জন্য আমার মনে হলো অটোটা লোড হবে। তো দাঁড়িয়ে থাকার পর সেই লাইনে আমাকে পরবর্তীকাল দাঁড়াতে হলো। আর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর যেখানে গেছিলাম সেখানকার ভিডিও করিনি। তারপরে ফেরার পথে এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি বাসের আশায়, বাস আর পাই না। মানে দিনটা এতটা খারাপ গেছে, আর মামামের পুরো মুখ চোখ শুকিয়ে গেছে, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, বাসটা পাওয়া গেল, তারপরে অটো করে যাই হোক আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। তো গন্তব্যস্থলে পৌঁছিয়ে এই যে বাসের জন্য লাইন দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম। আর এতটা পরিমাণে গরম, যে বৃষ্টি হয়েছে তবুও এতটা পরিমাণে গরম, জাস্ট বলতে বোঝাতে পারবো না। তো যে কাজে গেছিলাম সে কাজটা হয়েছে যদিও, তবুও হয়তো আর যেতে হবে না, আবার যেতে হবে কি বলতে পারছি না। আর এই যে দেখো মুখ চোখের অবস্থাটা জাস্ট দেখো, গরমে পুরো একদম নাজেহাল অবস্থা। তারপর আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে। এসে আমার ছিল সোমবার, প্রথমে টিকিট কেটে নিলাম, আগে টিকিট না কাটলে পরে অসুবিধা হবে, তাই তো মাম্মাম আর তোমাদের দাদাভাই বিরিয়ানি খেয়ে নিল। আর আমি কি খাবো, আমি তো কিছু খাইনি। তারপর মিষ্টির দোকানে গিয়ে কচুরি খেলাম আর একটা মিষ্টি খেলাম। তো দই খেতে বলছিল, দই আরও গরমে ঠান্ডা লেগে যাবে বলে ভালো লাগলো না। তারপর অনেকক্ষণ স্টেশনে বসে থেকে 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 সেই সন্ধ্যার সময় ট্রেন এলো। ট্রেন আসার তো আর একটা হাস্যকর রহস্য বিষয়। তার আগে দেখো এই কুকুর দুটো, পুলিশ কুকুর দুটো কি কিউট, দেখো সাদাটা তো বিশেষ করে বেশি কিউট, ভীষণ ভালো। তো ট্রেন আসার মজার ঘটনাটা বলি, তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে একদিকে আর আমি দাঁড়িয়েছি ফার্স্টের দিকে। ট্রেনের সিট নেবই যাওয়ার সময়, যা করে হোক, দৌড়ে হোক ছুটেই হোক, ট্রেনের সিট নিতেই হবে। ভগবান, আমি উঠেছি ফার্স্টেই, দেখছি এসি কামরা, হলো এসি কামরা, তারপরে রিজার্ভেশন রুম, হলো রিজার্ভেশন রুম। আমি আর মাম্মাম 3-4টে বগি দৌড়লাম, না দৌড়ে ট্রেনের মানে কিছু পাবো না বসার জায়গাটা। তারপরে যাই হোক তোমাদের দাদাভাই তারপরে দৌড়ে একটা কামরায় উঠলাম, পুরো ছেলেতে ভর্তি, কোনোভাবে নামছি, তখন তোমাদের দাদাভাই ফোন করে পিছনের দিকে একদম চলে আসো, আমি জায়গা পেয়ে গেছি। তো পিছনের দিকে চলে এলাম, তারপরে জায়গা পেলাম। আর এই যে এই কাকুটা মশলা মুড়ি মাখাচ্ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো সোমবার হওয়ার কারণে খেতে পারিনি, তো শেয়ার করলাম। তো চিড়ে ভাজার প্যাকেট খেয়েছিলাম ট্রেনে বসে একটা, সরি। তারপরে এই যে বহরমপুরে চলে আসলাম। বহরমপুরে আসার পর মুখ চোখটা জাস্ট দেখো, কি বলবো। তো বাড়ি চলে এলাম, সেই ভিডিওটা আর করিনি। তো পরের দিনের ভিডিও করেছি, আমাদের এখানে শুরু হয়েছিল মহানাম যজ্ঞ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা। আর নামযজ্ঞ শুরুতে সকলে মিলে জল ভরতে যাবে বলে বেরিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার শরীরটা ভীষণ খারাপ, কলকাতা থেকে আসার পর থেকে নানান রকম প্রবলেমে ভুগছি, তাই শেয়ার করতে পারিনি, আমি যেতে পারিনি আর কি। ভিডিওটা একটু বড় হয়ে গেল। বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।